মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়ে মন্তব্য করে ইতোমধ্যেই সমালোচিত এবং আলোচিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি এবং গাজা দখল নিয়ে নানা সময় তিনি নানা মন্তব্য দিয়েছেন, যা মাঝে মাঝে হাস্যরসে পরিণত হয়েছে। কারণ ট্রাম্পের বক্তব্য একটার সাথে আরেকটার মিল নেই। তেমনি গাজা নিয়ে তিনি কয়েকদিন আগেই বলেছিলেন, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব। এখন আবার বলছেন গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না। তার এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত বলে মনে হচ্ছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন। ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।